শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনা পালায় না, এই কথা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, কিন্তু তিনি কি পালিয়ে চলে গেছেন? অনেকে বলতেছে তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জুলাই আগস্টে যে গণহত্যা তিনি চালিয়েছিলেন, হাজার হাজার মানুষ তিনি মেরে ফেলছেন, হাজার হাজার মানুষ তিনি আহত করছিলেন। এরপরে তিনি বাংলাদেশে কি থাকতে পারতেন? তিনি কার বুকে গুলি চালিয়েছেন? তিনি কার বুকে গুলি চালিয়েছেন? তার দেশের প্রতি, তার দেশের মানুষের প্রতি, যারা তাকে দীর্ঘ টানা 15 বছর প্রধানমন্ত্রী হিসাবে এই বাংলাদেশে দেখে আসছে, সেই জনগণের উপরেই তিনি নির্মম অত্যাচার চালিয়েছেন, তিনি নির্মম স্টিম রোলার চালিয়েছেন। সেই ছাত্র জনতা যখন আন্দোলন করলো, গণ অভ্যুত্থান হলো, সেই সময় তিনি বলতেছেন শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা শেখ মুজিবের বেটি, শেখ হাসিনা কখনো পালাই না। তিনি কি পালিয়ে গেছেন না তিনি চলে গেছেন? এটাই হচ্ছে মূল বিষয়। শেখ হাসিনা যদি পালিয়ে না যেয়ে থাকেন, তাকে চলে যেতে বাধ্য করলো? সে যদি চলেই না যায়, তিনি তো পালিয়ে গেছেন যে কোনো একটা। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি যে উদাহরণটা প্রথমে দিলাম, সেই উদাহরণে কি বলে যে শেখ হাসিনা চলে গেছে পালিয়ে। এটাই হচ্ছে মূল সত্য কথা। তাকে কেউ যেতে বাধ্য করে নাই। কেন তাকে যেতে বাধ্য করবে? তিনি নিজে চলে গেছেন। আরে ভাই, তার নিজের বিবেকের কাছেই তিনি চলে গেছেন। আমার একজন প্রিয় ব্যক্তিত্ব আছে, সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন শেখ হাসিনা কি এই দেশকে ভালোবাসেন? শেখ হাসিনা কি এই দেশের জনগণকে কখনো ভালোবেসেছেন? তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিতেই বাংলাদেশে বসেছিলেন। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তিনি এই দেশ ছেড়ে চলে গেছেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। আরে ভাই, যেই দেশের প্রধানমন্ত্রী তার দেশের জনগণকে বলে মাংসর বদলে কাঁঠাল খান, সেই দেশের প্রধানমন্ত্রী এর চেয়ে করুণ অবস্থার কি হতে পারে? এটা তো কিছুই না রে ভাই। আপনারা দেখেন নাই শ্রীলঙ্কা, আপনারা দেখেন নাই সিরিয়া, কেমনে কি হয়েছে? সেই তুলনায় এখানে তো কিচ্ছু হয়নি রে ভাই। কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। যেইভাবে শেখ হাসিনা গণতান্ত্রিক একটা দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশে ছিলেন, যেইভাবে উনি দিনের ভোট রাতে করে ইলেকশন করে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসে চলেছেন টানা 15 বছর, তার মতের বিরুদ্ধ হলেই তিনি কঠিনভাবে সেটা দমন করেছেন। বিরোধী দলের নেতাকর্মী সবাইকে তিনি জেলখানায় বন্দি করে রাখছেন। লাখ লাখ নেতাকর্মী জেলখানায় বন্দি ছিল। বিএনপি, জামাত, এই হাবিজাবি নিচু ছোট ছোট দল যত ছিল, সবাইকে তিনি জেলখানায় বন্দি করে রাখছেন। শুধুমাত্র তার সহকারী একটা মানে কি বলে, গৃহপালিত একটা দল ছিল জাতীয় পার্টি, শুধু তারাই বাইরে ছিল, বাদ বাকি সবাইকে তিনি জেলখানায় ভরে রাখছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তাকে পর্যন্ত এই খালেদা জিয়ায় অহংকারে তাকে পর্যন্ত ছাড় দেয়নি। 15 বছরের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি ছিলেন এই খালেদা জিয়া, তাকেও তিনি জেলখানায় ভরে রাখছেন। শুধুমাত্র হাসিনার বলে না যে তিনি তো সবসময় বলেন এই দেশ আমার, এই দেশ আমার বাপের, এই দেশ আমার বাপ স্বাধীন করেছে। আজকে কোথায় আপনি রে ভাই? এই দেশ যদি আপনার হয়, তাহলে কেন আপনি আপনার নেতা কর্মীকে এই বিপদের মুখে রেখে ফেলে আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন? কিসের লোভে চলে গেছেন? আপনি অন্য দেশে পালিয়ে চলে গেছেন। আপনার এই লাখ লাখ নেতা কর্মী, তাদের আপনি বিপদের মুখে রেখে আপনি চলে গেলেন। আপনার নেতারা চলে গেল, আপনার যারা মিনিস্টার ছিল, এমপি ছিল, তারাও চলে গেল।
কি ভালোবাসা আপনার এই দেশের প্রতি। আপনি না গণতন্ত্রের মানস কন্যা, আপনি না মাদার অফ হিউম্যানিটি, আপনি না মাদার অফ রয়্যালিটি, আপনি না মাদার অফ এন্টারটেনমেন্ট, আপনি না তারপরে আরো কেউ হজরত, আপনি না পীর আউলিয়া, কত কিছু তকমা আপনি পেয়েছিলেন। তো এক ঝটকায় আপনি দেশ ছেড়ে চলে গেলেন। কেমন নেতারে ভাই আপনি? 15 বছর আপনি এই দেশের রাজত্ব করেছেন মহারানী হিসাবে, আর এই দেশের জনগণকে আপনি চাকর হিসাবে ব্যবহার করেছেন। তার পরিণতি 2024 সালের 5 আগস্ট। এইভাবে করতে হয় না রে ভাই। বেগুনের বদলে আপনি কুমড়া খাইতে বলতেছেন। এ কোন নেতা? আপনি কোন দেশের প্রধানমন্ত্রী এরকম কথা বলেছে আজ পর্যন্ত পৃথিবীতে? জনগণ আপনার কাছে কি চেয়েছে বলতে পারবেন? একটু ভালো করে শুনেছেন আপনি কোনোদিন জনগণের কথা? কিছু বললেই আপনাকে কিচ্ছু বলা যাবে না। আপনি কি বললেন? আপনি সার বন্ধ করে দেবেন, আপনি বিদ্যুৎ বন্ধ করে দেবেন, আপনি পানি বন্ধ করে দেবেন, দিয়ে আপনি হাত গুটায় বসে থাকবেন। বেশি বকবক করলে আপনি এগুলো করবেন। কি প্রধানমন্ত্রী আপনি ছিলেন রে ভাই? হ্যাঁ, আপনি না শপথ নিয়েছিলেন এই দেশের জনগণের সকল দুঃখ দুর্দশা সমস্যার সমাধান করবেন, আর আপনি এগুলো কোন কথা বলেন? এইগুলো কি আপনার দুঃখ দুর্দশা সমাধানের কথা? এ কোন নেতা আপনি? বাংলাদেশ কোন নেতা পেয়েছে? একটা অহংকারী, নির্লজ্জ, বেহা টাইপের এই নেতা বাংলাদেশ কিভাবে পেল? শেখ হাসিনা 86 সালের নির্বাচনে শেখ হাসিনা সেই সময় দেশ চালিয়েছে না? কত সুন্দরভাবে দেশ চালিয়েছে। কই, তখন তো এমন ঘটনা ঘটে নাই। 2015 সালে তিনি 15 বছর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তিনি কোন দেশ চালিয়েছেন, যেখানে তিনি উৎখাত হয়ে গেলেন, তার দল উৎখাত হয়ে গেল, তার নেতাকর্মী সব উৎখাত হয়ে গেল। কিভাবে দেশ চালালেন? কিসের? একটা মানুষ, সাধারণ মানুষ, তার ক্ষমতা নিয়ে, তার বারবার যাওয়া নিয়ে, এই রাতের ভোট ইলেকশন করা নিয়ে সাধারণ মানুষের এত মাথা ব্যথা ছিল না। সাধারণ মানুষের একটাই মাথা ব্যথা ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়। কিন্তু একটা বিষয় তারা মাথা ঘামায়নি, মাথা গলায়নি, বরঞ্চ উল্টো দোষারোপ করেছে এই জনগণের পরে। আজকে তারা কোথায়? আজকে একটা ক্ষমতায় থেকে তিনি বলছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা বাপের বেটি, শেখ হাসিনা মুজিবের বেটি। কে পালাইলো এখন? এখন কি আপনি বাপের বেটি না? এখন কি আপনি শেখ মুজিবুর রহমানের বেটি না? এখন কি অন্য জায়গাতে উড়ে এসে জুড়ে বসেছিলেন আপনি? না রে ভাই, তা তো না। এমন কথা বলেন না, এমন কথা বলতে হয় না যেটা আপনাকেই আবার ফেরত দিতে হয় সময়ের পরিক্রমায়। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।